তুই আমাকে শেখাচ্ছিস? হ্যাঁ, আমি মনে হয় কিছু শুনিনি। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার সালে উস্কাচ্ছিস যে কয়দিনের মধ্যে চলে আসতে, আর আমার তুই মিথ্যে কথা বলছিস। আমার বিশ্বাস কর। আউ ওই তো বড় ফকিন্নির বাচ্চা কোনে খা। আমার সওয়ালটা 6 মাস হয়েছে গেছে, আর এই 6 মাসের ভিতরে তুই পাগল হয়ে গেছিস। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় আসপর্দা, তুই আমার সালে কুসকাস বাড়িতে আসার জন্যে। তুই কি ভাবছিস ও বাড়িতে আসবি আর তোকে আমি ছেড়ে দেবো? তোকে আরো বেশি অত্যাচার নির্যাতন করবো। তোকে আজকে আমি এমন শিক্ষা দেবো যেন তোর মনে থাকে এই শিক্ষার কথা। তোরা তোরা করছিস? আরে আমার তো পড়ে গেছে, পায়ে মনে হচ্ছে অনেক জোরে আঘাত পাইছি। সে এখন কি হবে? আমি কি চলে যাব? না না, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো অমানুষের মতো কাজ হবে। মানুষটা হয়তো আমাকে তাড়াচ্ছিল মারার জন্য, ঠিক আছে, কিন্তু একটা মানুষ পায়ে আঘাত পাওয়ার পর তাকে এইভাবে ফেলে রাখা কি উচিত হবে? আম্মা আমাকে মারুক কাটুক যা খুশি তাই করুক, কিন্তু আমি এভাবে আম্মাকে তো যাইতে পারি না। যাই, আম্মাকে তো তুলতে হবে। আম্মা, 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 আপনার পায়ে খুব জোরে মশলা লাগছে, দেখি। আম্মা, আম্মা আমি আছি, চিন্তা করবেন না। আম্মা খুব কষ্ট হচ্ছে না? আপনি আমাকে ধরেন দেখি। সর ফকিন্নির বাচ্চা, তোর জন্যই তো আজকে আমার এই অবস্থা। তোর পিছন পিছন যদি আমি না দৌড়াইতাম, ইস, আমার পায়ে আমি ব্যথা পাইতাম না। দেখেন আম্মা, আমি কি আপনাকে বলছিলাম আমার পিছে পিছে দৌড়ান? আপনি তো আমাকে লাঠি দিয়ে দৌড়াচ্ছিলেন। চল চল, যা তুই এখান থেকে যা, চল। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার সাথে উঠবেন না, তাহলে এখন আপনি একা একা উঠুন। দেখেন আম্মা, আপনার পায়ে মনে হয় বেশি জোরে আঘাত পাইছেন। আমার কথাটা শুনে আপনি এখন রাগ করেন না, আমি না ধরলে আপনি উঠতে পারবেন না, দেখি চেষ্টা করেন। আমার কাঁধের উপর হাত দেন। আসেন। আপনি মাঝে মাঝে কি করেন না, রাগ উঠলে আপনার মাথা ঠিক থাকে না। না, হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। কি করতেছো? মাত্রই ডিউটি শেষ করে রুমে ঢুকলাম। ও আচ্ছা, তোমার শরীর ভালো তো? হ্যাঁ, শরীর ভালো আছে, কিন্তু জানো মনটা না ভীষণ খারাপ। মন খারাপ মানে? মনের কি হয়েছে? জানো, আমার না এ দেশে আর থাকতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে আমার যদি 2টা ডানা থাকতো, তাহলে 2টা ডানার উপর ভর করে আমি উড়ে তোমার কাছে চলে আসতাম। আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় তোমাকে কি আমার দেখতে ইচ্ছা করে না? করে তো। কিন্তু দেখো সোহেল, এরকম হঠাৎ সিদ্ধান্ত নিও না। তুমি তো মাত্র গেছে 5-6 মাস, এখন যদি তুমি চলে আসো তাহলে বাড়ির মানুষ কষ্ট পাবে। তাই বলছে কি, কষ্ট হলে তুমি কিছুদিন ওখানে থেকে আসো। তুমি তো গেছো টাকা ইনকাম করার জন্য। দেখো, এর আগেও তো আমি প্রবাসী ছিলাম, কিন্তু আমার এতটা কষ্ট হয়নি। কিন্তু এবার আসার পরে আমার আর কাজ করতে ইচ্ছাই করে না। জানো, আমার মনে হয় যে এখন তোমার পাশে পাশে থাকা আমার উচিত। একজন গর্ভবতী বইয়ের সঙ্গে যদি তার স্বামীই না থাকে, একজন গর্ভবতী বইয়ের পাশে যদি তার স্বামী এই সময় থাকতে না পারে, তাহলে কিসের স্বামী? তাই আমি ভাবছি আমি আর প্রবাসে থাকবো না, আমি দেশে চলে আসবো। কি বলছো তুমি এসব? সোহেল, এরকম কথা বললো না। দেখো, আমি জানি আমার জন্য, আমাদের সন্তানের জন্য তোমার খারাপ লাগছে, কিন্তু আমি চাই না মা কষ্ট পাক। তাই বলছিলাম কি,
আর কিছুদিন কষ্ট করে কাজ করো, তারপরে এসো। অন্তত 2টা বছর তো থেকে আসো। 2টা বছর কেন, আমি আর 2 মাসও থাকবো না। আমি খুব তাড়াতাড়ি দেশে চলে আসবো। যাই হোক, আমি সারাদিন কাজ করছি তো শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নিব, পরে আবার কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আম্মা আপনি? কি রে, ও আমার ছাওয়ালটা কুসকাচ্ছিস তাই না? তুই কি ভাবিছিস তোর এই কথাবার্তা আমি কিচ্ছু শুনবো না? হ্যাঁ, তাই বাগানে দাঁড়ায় কথা করছিস? না না আম্মা, আপনি তো ভালো করে জানেন আমার রুমে ভালো করে নেট পায় না, এর কারণে আমি এখানে আসছি। আর আপনার ছেলেকে আমি উস্কাবো কেন? আপনার ছেলে তো দেশে আসতে চাইলো, আমি উল্টো ওদের বললাম যে দেখো তুমি এখন আসো না, পরে আসো। বলছি অন্তত 2টা বছর তো থেকে আসুক। এই তুই আমাকে শেখাচ্ছিস? হ্যাঁ, আমি মনে হয় কিছু শুনিনি। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার ছাওয়ালে উস্কাচ্ছিস যে কয়দিনের মধ্যে চলে আসতে, আর আমার তুই মিথ্যে কথা বলছিস। আমার বিশ্বাস করে। আউ ওই তো বড় পিন্নির বাচ্চা কোনে খা, আমার ছাওয়ালটা 6 মাস হয়েছে গেছে, আর এই 6 মাসের ভিতরে তুই পাগল হয়ে গেছিস। পিন্নির বাচ্চা, তোর এত বড় আসপর্দা, তুই আমার ছাওয়ালে কুসকাস বাড়িতে আসার জন্য? তুই কি ভাবছিস ও বাড়িতে আসবি আর তোকে আমি ছেড়ে দেবো? তুই কারো বেশি অত্যাচার নির্যাতন করবো, তোকে আমি এমন শিক্ষা দেব যেন তোর মনে থাকে এই শিক্ষার কথা। তোর যদি শিক্ষা থেকে থাকে আর কোনোদিন আমার উপর দিয়ে পরামানিকিগিরি করতে পারবো না, বুঝতে পারছিস? আরে তো শোন শোন, আমার ছাওয়াল যদি আমার হুকুম ছাড়া দেশে আইছে, তাহলে তোর একদিন কি আমার একদিন। এই যে তোর পেটে বাচ্চা না, এই বাচ্চা আমি একবারে মারিয়ে দেবো, কিন্তু কয়ে দিলাম। আমি কিচ্ছু করিনি, আমি কাউকে উস্কাইনি, তবুও শুধু শুধু আমার সন্তানের উপর এতটা নির্যাতন করে। আমার কি অপরাধ আর আমার সন্তানের কি অপরাধ? আরে সোহেল, তুমি কি কি ব্যাপার, এত তাড়াতাড়ি তুমি দেশে চলে আসলা? হ্যাঁ, সেটা পরে বলছি, কিন্তু তার আগে বলো তোমার হাতে ঝাড়ু কেন? দেখো না ফুলটা কেমন নোংরা হয়ে আছে, তাই ভাবলাম একটু ঝাড়ু দিয়ে দিই। তাই বলে তোমার যে অবস্থায়, এই অবস্থায় তুমি ঝাড়ু দিবে? আর এটা তো হামু দিতে হবে না, দেখো দাঁড়ায় দাঁড়ায় তো ঝাড়ু দেওয়া যায়। দেখো তুমি গর্ভবতী, আর এই অবস্থায় যদি তুমি ভারী কাজ করো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে। কিচ্ছু হবে না, ডাক্তার কি বলছে, সন্তান পেটে থাকা অবস্থায় একটু নড়াচড়া করতে হয়, সারাক্ষণ শুয়ে বসে থাকলে না সন্তানের ক্ষতি হয়। আমি একটু সামনে নড়াচড়াই করতেছি। ডাক্তার কিন্তু এও বলছে এই অবস্থায় কোনো ভারী কাজ করা যাবে না, সেটা তুমি শোনোনি? আচ্ছা এইসব রাখো, এটা কোনো ভারী কাজ না। তার আগে বলো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? আমার না ওই দেশে থাকতে ভালো লাগতেছিল না। এই দেখো, এর আগের বার আমি 3 বছর পরে বাংলাদেশে আসছিলাম, কিন্তু এবার যে আমি কাজ করতে পারিনি, শুধু তোমার কথা বারবার মনে হচ্ছিল, এই জন্য আমি চলে আসছি। আচ্ছা ভালো কাজ করছো। আম্মা, আম্মা দেখেন কে আসছে। শোনো, আম্মা তোমাকে দেখলে না অনেক খুশি হবে। অবশ্য তুমি আসতে ভালোই হয়েছে, তোমার জন্য না আমার মনটাও কেমন কেমন করতেছিল। এই জন্যই তো আমি ভাবছিলাম এই সময় তোমার পাশে থাকা আমার দরকার। সোহেল, কি ব্যাপার বাজান, তুমি এত তাড়াতাড়ি? মা, আমার না ওই দেশে কাজ করতে ভালো লাগতেছিল না,
শুধু তোমাদের কথা বারবার মনে হচ্ছিল, তাই চলে আসছে। খুব ভালো করেছ। তোমার জন্যে না আমারও মনটার ভিতরে খালি কু ডাকতেছিলে। যাক, তুমি আইসাও, আমার জানের ভিতরে একটু শান্তি লাগলো। আর বৌমার এই অবস্থায় একা একা থাকতে কি ভালো লাগে? তুমি পাশে থাকবে, ওর ভালো লাগবে, ও দেখাশোনা করবে। আর দেহ বাজান, যখন তখন আমি বাজারে যেতে পারিনি, এটুক ওটুক আইনিও ওক দিতে পারিনি। এখন তুমি আইসাও, এটুক ওটুক আইনি উইনি ও খাওয়াবে, ওর মনটা ভালো লাগবে। তুমি ঠিকই বলছো মা, এই সময় তোকে পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত। কিছু ফল ফুল এরকম বাজার থেকে আনবো, হয়তো মিষ্টি খাইতে ইচ্ছা করলে মিষ্টি খাবে। এগুলো তো তুমি সবসময় চাইলেও আইনে দিতে পারবে না। হ, সব কথা হয়েছে, মনে হচ্ছে কি হেনে দাঁড়াই সারা রাজ্যের গল্প করবো। বৌমা, আমার বেটাটা ঘরে নিয়ে যাও, নিয়ে যাই, ফ্রিজে ঠান্ডা পানি আছে, ওই দিয়ে সুন্দর করে একটা শরবত বানা দিবে। আর তুমি বেশি কিছু করতে চাই না, আমি এসে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। যাও যাও। আচ্ছা আম্মা, ঠিক আছে, চলো তুমি। চলো। ফকিন্নির বাচ্চা, আমার সাওয়ালটা 6 মাস হলো প্রবাসে গেছে, 6 মাসের মধ্যেই সাওয়ালটার ডাইকি নিয়ে আসা হয়ে গেল। হ্যাঁ, তুই খুব কেলেজারি জানিস তাই না? তো কই সহজ সরল মুখ দেখে বোঝার জন্যই তোর মনে কতটা শয়তানি। আনিসিস তো আন, বুঝতে পারিস, কিন্তু তোকে কিভাবে শায়েস্তা করা লাগে সেটা আমি ঠিকই করে ছাড়ব না। আম্মা sorry, আমার খুব খুব জোর লাগছে না, আমি না বুঝতে পারি না আম্মা। আপনি যে হুট করে চলে আসবেন। আম্মা দেখি। এই দেখো দেখো, কি দেখো? হ্যাঁ, ইস, গরম ডাল তুই আমার খাই ফেলেছিস। তোর এত বড় হাসপাতাল, বিশেষ করে আমি সত্যি খেয়াল করিনি। তোর এই বেখেয়ালি মনের জন্য আমি আমি পস্তাবো এখন। বেখেয়ালি মনের কিছু করছি, তোকে আমি এমন চেষ্টা করবো যেন বেখেয়ালি ভাবে তোর আর না হবে। তুই আমার গা পুরাই দিছিস না, তোর আমি মুখ পুরাই দিব। না কি করতেছো? কি করতেছি মানে? দেখ তোর বউ আমার কি অবস্থা করছে, গরম ডাউল আমার গায়ে ফেলছে, তাই তোর বউকে আমি শায়েস্তা করতেছিলাম। বিশ্বাস করো সোহেল, আমি সত্যি বুঝতে পারিনি মায়ের গায়ে যে ধাক্কা লেগে ডাউলটা পড়ে যাবে। আমি এখান থেকে ডাউলটা নিয়ে ঘরে যাচ্ছিলাম, হঠাৎ করে মা আসে, ধাক্কা লেগে মায়ের গায়ে পড়ে যায়। তারপর আমি মাকে অনেকবার বলছিলাম, কিন্তু মা আমার কোনো কথা শোনেনি। মা, ও তো বলছেই ও ইচ্ছা করে গরম ডাউল তোমার গায়ে ফেলেনি, ও হঠাৎ করে তোমার সঙ্গে ধাক্কা লেগে তোমার গায়ে ডাউলটা পড়ে গেছে। এই জন্য তুমি সূচনাকে এরকম নির্যাতন অত্যাচার করবা? ও আল্লাহ, এ কি শুনতেছি? আমার সওয়াল সাক্ষস প্রমাণ দেখতেছে, তারপরেও কইছে যে ইচ্ছা করে ডাউল ফেলেনি। হায় আল্লাহ, আমি এসব কি শুনি? না না বেটা, আমি তোর কাছে এইসব আশা করিনি। কিন্তু মা দেখো, ও গর্ভবতী, ওকে যে তুমি নির্যাতন করছো, ওকে যে তুমি মারছো, যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তো? হ্যাঁ, সন্তান, সে সন্তানের তুয়াক্কা আমি নিজেই করিনি। মা, তুমি ভুলে যাও না, ওর গর্বে আমার সন্তান। আমার সন্তান সম্বন্ধে তুমি উল্টাপাল্টা কথা বলতে পারো না। চুপ, তুই বইয়ের গোলাম হয়ে গেছিস, বুঝতে পারছিস? এই জন্যেই তো প্রবাস থেকে তাড়াতাড়ি ডাইকে আনেছে, যেন আমার উপর প্রতিশোধ নেওয়া যায়, আমাকে শায়েস্তা করা যায়। তাই সূচনা, আমি বুঝতে পারছি তুমি মায়ের গায়ের উপরে গরম ডাউল ফেলে দিছো না, মার অনেক রাগ হয়েছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। মা, আমরা ভিতরে গেলাম। সূচনা চলো। আমি বুঝতে পারছি এইভাবে হবি না নে। আমার একার পক্ষে এর সাথে পারে ওঠা সম্ভব না। আমি এক্ষুনি ভাইয়ের খবর দেব, ভাই আসলে ঠিক আমার কোনো না কোনো কেলেজারি বুদ্ধি দিবি, আর সেই বুদ্ধিতেই আমার কাজ হাসিল হবে। বুঝলাম না, আমার
বোন এত জরুরি তলব করে কি জন্য আমাকে খবর দিল? অন্য কোনো কারণ আছে নাকি? যাক, যে কারণেই হোক, আমার ভাগ্নে থাকে প্রবাসে, টাকা পয়সা মোটামুটি ভালো ইনকাম করে। পুনে পটায়ে পটায়ে যদি টাকা পয়সা যদি হাত করে নিতে পারতাম, তাইলে একটা ব্যবস্থা হতো আমার। এই বেকার শুধু শুধু বেকার বসে থাকে, দিনপথ চলে না। সে করেই হোক, ভাগ্নের টাকা পয়সা বোনের কাছ থেকে হাত করতে হবে। বোন যখন আমাকে ডাকেছে, এইটাই হচ্ছে মোক্ষম সুযোগ। এই সুযোগ হাতছাড়া করাই যাবে না। চাই দেখি কপালে কি আছে। একটা জিনিস বুঝলাম না, জরুরি তলব দিল, আবার ভালো মন্দ খাওয়ালো, খাওয়ার সাথে বাগানে এসে সাথে চুপ করে বসে রয়েছিস। তোর নাকি বিপদ, কি বিপদ সেটিকে আমার খুলে গো বলা। ও মা, এটা আবার খুলে খাওয়া লাগবে? তুই বুঝিস নি যে আমার কি বিপদ হয়েছে? আচ্ছা, তুই না করলে আমি কেমন করে বসবো ক? শোন, এই যে বাড়িতে একটা বৌমা রয়েছে, এই বৌমাকে আমাকে এক দণ্ড শান্তি থাকতে দিচ্ছে, একটু তো শান্তি থাকতে পারতেছি নি। কত আশা ছিলি আমার, আমার সাওয়ালটা প্রবাসে থাকে, আমার সাওয়ালটা দেহি শুনি একটা বড় লোকের বাড়ি বিয়ে দেব। সেই বাড়িতে বউ গয়না গাটি, আমার সাওয়ালেক একটা মার্সিটি না কি কয়, ওইটা একটা গাড়ি দিবি। আমার সব স্বপ্ন ধুলির সাথ হয়ে গেছে। আমার সাওয়াল কোনতে যায় এক ফকিনের বাচ্চাক ধরিয়া নিয়ে আইছে, এটির সাথে আমার বাড়ির বসত করা লাগতেছে। এই সামান্য বিষয় নিয়ে তুই টেনশন করতেছিস? এটা সামান্য বিষয়, এটা সামান্য বিষয়। শুধু কি তাই নাকি? আগে আমি এই বইয়ে অত্যাচার নির্যাতন করতাম, এখন সোহেল প্রবাস থেকে আসার পরে ওই বউ উল্টা আমার পর অত্যাচার নির্যাতন করে। জানিস কালকে কি হয়েছে? ওই বউ আমার গায়ে গরম ডাল ঢালি দিয়েছে। ও মা, সোহেল এটা দেখার পরে বউ তো কিছু কইলই না, উল্টা আমার পর ঝাড়ি মারলো। কি করছিস তুই এগুলা? তোর উপরে অত্যাচার করে, সেই জায়গায় কিনা তুই বৌমার উপরে অত্যাচার করতো, আর বৌমা তোর উপরে অত্যাচার শুরু করেছে। না, এটা তো একটা মুখ্যম বিচার করতেই হবে। মুখ্যম বিচার? বিচার তুই কি করব? এর একটা চরম প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার মাথা শান্ত হবে না। আমি এই জন্যই তোকে ডেকে নিয়ে আইছি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে শোন, আমি তো যেভাবে কব তুই খালি সেভাবে হাঁটবো, দেখবো যে সব সমস্যার সমাধান। কি করছিস তুই? তোর কথা মতো হাঁটলে পরেই সমস্যার সমাধান হয়ে যাবি, ওই জন্যই তো তোকে ডেকে আনিছি। তাহলে শোন কি কি করতে হবে। ওরে আল্লাহ, এত সুন্দর বুদ্ধি আর এইরকম শয়তানি বুদ্ধি আমার মাথায় এতদিন আসেনি কিসের জন্যে? যাক, শুনেছিলাম মেয়ে মানুষের মাথায় বলে দুনিয়ার শয়তানি কেলে যারে বুদ্ধি বেশি, তাই তোর মাথায়ও আছে। যাই হোক ভাই, কিছু মনে করিস নি। কাছে কি বুদ্ধিটা এখন কাজে তো লাগানি লাগবে। হ্যাঁ, কাজে তো লাগানি লাগবে। তাইলে একটা সুন্দর একটা সময় দেখে কাজটা করে ফেল। এই কাম তো এখনই তুড়ি মারলেই হয়ে যাবে নি। তুই জায়গায় বয়, আমি কাজটা সারিয়ে আসি। যা, এসব কাজে দেরি করতে নেই। যে শয়তানি বুদ্ধি দিচ্ছিস অত বেশি দেরি লাগবে না, নে চোখের পলকেই হয়ে যাবে নি। হ্যাঁ, তুই বলে মাথায় বুদ্ধি আসে না। এবার যা, আমার বুদ্ধি মতন কাজ কর, দেখ সব সমস্যার সমাধান।
কি গরম রে বাবা। আমার কি হয়েছে? বোমা একটু ওটো তো। হ্যাঁ মা, দেখো তো বোমা, এই পান্ডার মধ্যে কি পড়েছে? একটা পাতা দেখতেছি। একটু তুলে দাও তো। হ্যাঁ, আমার গায়ে গরম ডাল ফেলেছিল না? হ্যাঁ, গরম ডাল ফেলেছিল, এই জন্য প্রতিশোধ দিয়ে নিলাম। দেখ কেমন লাগে। একটু ফুটে গেল। না না, ঠান্ডা পানির মধ্যে হাতটা চললেন। বৌমা, একটু এদিকে আসো তো। আম্মা ডাকতেছিলেন? বৌমা, কি হয়েছে? দেখো বৌমা, মনটার মধ্যে খুব অশান্তি ভুগতেছে। আম্মা, আপনার কি শরীর খারাপ? না বৌমা, আমার মনটা খারাপ। তুমি আমার কত যত্ন আদি করো, দেখাশোনা করো, কিন্তু তোমার এই অবস্থায় আমি তোমাকে একটু দেখভাল করিনি। এই জন্যে তোমার জন্য মনে হলো কি আজকে এক গ্লাস দুধ গরম করে দিই, তোমার শরীরটা ভালো লাগবে না। আচ্ছা বৌমা, কচির রাতা ভাড়া কি হয়ে গেছে? হ্যাঁ আম্মা, রান্না হয়েছে। খুব ভালো কাজ করেছ। এখন তো তোমার রাধা লাগবে না রে, কালকে তো মনে করো যে আমি তোমার জন্য রাধা বাড়া করবো। এখন এই দুধটুক খাইলাও। না আম্মা, আমি খাবো না, আপনি খেয়ে নেন। আমার শরীর এমনিতে ঠিক আছে, আপনি খান তাই হবে। এর যন্ত্রণার কথা বাচ্চা, আমি খাবো কিসের জন্যে? তোমার যে শরীরের অবস্থায় এখন তোমার মেলা পুষ্টি দরকার, বুঝছো? এই দুধে বলে সেই ক্যালসিয়াম থাকে শুনেছি। আমি অত মতো মনে করো বুঝি সুঝিনি, তাই আমার মনে হয় কি এই দুধ খাওয়া দরকার। না আম্মা, আমার এগুলো কিচ্ছু লাগবে না। আপনাদের দোয়া আর উপরওয়ালা চাইলে আমি এমনি সুস্থ থাকবো, সুস্থ আছি তো। আমি বুঝেছি, আমি বুঝেছি। আমার হচ্ছে গা এতদিন তোমার সাথে অশান্তি করেছি তো, এই জন্য তুমি আমাকে পছন্দ করতে চাও না, আমার হাতের তা খাইবে না। দেখেন আম্মা, এইভাবে কেন বলতেছেন? বিশ্বাস করেন, আমি এইগুলা কিচ্ছু মনে রাখি নাই। আচ্ছা ঠিক আছে, এটা খেলে আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি। তুমি ঢক 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 করে খাই ফেলা দিবে, আমার মনটা একেবারে আনন্দে ভরে যাবে। আচ্ছা দেন, এইটা না খাওয়ার জন্য আপনার মনে হচ্ছে আমি রেগে আসছি, তাহলে এটা খাই। হ্যাঁ খাও 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 খাও, তাড়াতাড়ি খাবে। খাবো? হ্যাঁ, 1 মিনিটের আগেই খাই ফেলা দেবে। দাঁড়াও, এই দুধ তুমি খাবে না। মানে? এই দুধের মধ্যে বাচ্চা নষ্ট করার ওষুধ দেওয়া হয়েছে। কি কি বলতেছো তুমি? তোমার কথায় ভুল হচ্ছে। ওই তো ভুল ভালি আনতাছে দে। আচ্ছা, আমি নয় ভুলই করতেছি, এই দুধটা তুমি খাও তো। আরে আম্মা নিজের হাতে দিচ্ছে, আর আম্মা কেন এগুলো করবে? তুমি আম্মাকে খাইতে বলো। না না, এই যে ওর জন্য আমি গরম করে আনেছি, আর আমার দুধ মুখ খাতে ভাল লাগে না। ওই খাক, তুই খা না, ও খাক। এবার বুঝতে পারছো তো, এই দুধের মধ্যে সত্যি বিষ মিশানো আছে। কি প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, প্রমাণ তো অবশ্যই আমার কাছে আছেই। এই
আন্তাজে কথা কইছি তো, প্রমাণ আছে। কে প্রমাণ আছে তোর কাছে? আমি এই দুধের মধ্যে যে বিষ আছে বা বাচ্চা নষ্ট করার ওষুধ আছে, আমি সেটা কিভাবে জানলাম সেটা জানতে চাও তো? কত দেখি, এত বড় বড় কথা করছিস। তাহলে শোন। এই, তোর কথা মতো তো প্রতিশোধ নিলাম, কিন্তু ফকিন্নির বাচ্চা তো তার বের পাইলাম না। বুঝতে পারছি। শোন, সোহেল প্রবাস থেকে আসার পরে সোহেলের মাথায় কি চিন্তা জানিস? কি চিন্তা? সোহেলের সাথে আমার কথা হয়েছে। তাই? সোহেলের খুব শখ সোহেল বাবা হবে। এখন প্ল্যান যেহেতু এ কাজ হয় নাই, প্ল্যান বিতে কাজ করতে হবে। প্ল্যান বি? হ্যাঁ, তোর কথা মতো আরেক কাম করে, কামের কাম তো কিছুই হবে না, অযথা খাইলে বাড়িতে অশান্তি হবে। আরে আমি যেটা কই সেটাকে মনোযোগ সহকারে শোন, তারপরে যদি তোর বুদ্ধিটা ভালো লাগে তাহলে করবি, না করলে আমার কিছু করার নেই। শোন, তোর পিছনে না এমনি আমি টাকা খরচ করিনি আমি, কিন্তু বুঝছিস, মাস গেলে 20,000 30,000 করে টাকা লিস। বুদ্ধি দিব না মানে চপ করে হেনে দাঁড়া থেকে বুদ্ধি দে। আরে তোর তেন টেকালেই দেখি তো তোকে বুদ্ধি দেই। ওই বুদ্ধিটা পাকানোর জন্যও না শরীরে ডিম দুধ 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 একটা বুদ্ধি পাইছি। তুই একটা কাজ করবি, সূচনার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চা যদি নষ্ট করে দেওয়া যায় তাইলে সোহেলের মনে ওই সূচনার বিরুদ্ধে ঘুম ঢুকে যাবে। আর এই বাচ্চা নষ্ট করতে হলে দুধের মধ্যে বাচ্চা নষ্ট করার যে কোনো একটা ঔষধ মিশায়ে সূচনা খাওয়াই দেবে, তাই কাজ হয়ে যাবে। ঠিক তো? হ্যাঁ, যাক, বুদ্ধিটা ভালো লাগছে। তাতে কি হবে, সাপও মরবি, লাঠিও ভাঙবি না। শোন, এসব কাজে দেরি করতে নেই। তুই যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি তোর পথের কাটা দূর হয়ে যাবে। বুঝতে পারছি, গেলাম আমি। যা। 20-30 হাজার টাকার জন্যে এত কষ্ট করে মাথার ব্রেন খাটানি লাগে। যাই হোক, মাথার ব্রেন খাটাতে তো আর টেকা লাগে না, ওই ডিম দুধই মাঝে মধ্যে খাওয়া লাগে, এই আর কি। যাক, ও বুদ্ধি দিছে, বাদ বাকিটা কাজ ও সারিলে। কি মা, এবার কি বলবা? এবারও কি বলবা যে এটা অরিজিনাল দুধ, এর মধ্যে বাচ্চা নষ্ট করার ওষুধ নাই? জানো সূচনা, আমি যদি সময় মতো মামা আর মায়ের এই প্ল্যানের কথা না জানতাম বা ওই জায়গায় না পৌঁছাইতাম, হয়তো এতক্ষণে এই দুধটা তুমি খাইতে, আর তোমার গর্ভে যে বাচ্চাটা সেটা নষ্ট হয়ে যেত। বিশ্বাস করো, আমি পৃথিবীতে সর্বোচ্চ আমার মাকে বিশ্বাস করি, আমার মাকে আমি সবার চাইতে বেশি ভালোবাসি। কিন্তু আমি বুঝতে পারি আমার মা আমার এত বড় ক্ষতি করবে। আমার মা আমার স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করার জন্য দুধের মধ্যে বিষ মিশাবে, বাচ্চা নষ্ট করার ওষুধ মিশাবে। তুমি আমাকে একটা কথা বলতে পারো, একটা সন্তান যদি তার মাকে বিশ্বাস করতে না পারে, তার মাকে ভরসা করতে না পারে, কাকে বিশ্বাস করবে বলো? আচ্ছা মা, এই মেয়েটা না হয় অন্যের মেয়ে, একটা গরিব মানুষের মেয়ে, কিন্তু এই মেয়েটার গর্ভে যে বাচ্চা আছে এটা তো এই বংশের প্রদীপ, তোমার নাতি। তাকে হত্যা করতে তোমার একটু হৃদয়টা কেঁপে উঠলো না? যে এখনো পৃথিবীর আলো দেখেনি, যে এখনো পৃথিবী দেখেনি, তাকে তুমি হত্যা করার চেষ্টা করলে। আমি অনেক পাষাণ মা দেখছি, কিন্তু তোমার মতো পাষাণ মা আমি একটাও দেখিনি। মা, তুমি যদি সন্তানের সঙ্গে এমন ব্যবহার করো, যদি প্রত্যেকটা মা তার সন্তানের সঙ্গে এমন ব্যবহার করে, কোন সন্তান তার মাকে বিশ্বাস করবে? জানো মা, হয়তো আমি 6 মাসের মধ্যে প্রবাস থেকে বাংলাদেশে আসাতে তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কি জানো আমি 6 মাস পরে বাংলাদেশে কেন চলে আসলাম? জানো, আমার অনেক স্বপ্ন ছিল, আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা করে ডাকবে, আমি তার সঙ্গে খেলা করব। শুধু তাই না,
এই সন্তান পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমার মুখ দেখবে, আমি তাকে কোলে নিব, আদর করব। সেই স্বপ্নটা নিয়ে আমি প্রবাস থেকে বাংলাদেশে চলে আসবো। কিন্তু আসার পরে তুমি তারপরে ওকে নির্যাতন করলা, অত্যাচার করলা, তাতেও ক্ষান্ত হলো না। তুমি শেষ পর্যন্ত বাচ্চা নষ্ট করার জন্য চেষ্টা করলা, তুমি আমার বাচ্চাকে খুন করার চেষ্টা করলা। আর মামা, আপনাকে বলি, আপনি যখন আমার থেকে যা চাইছেন আমি তাই দেওয়ার চেষ্টা করছি। আপনাকে তো আমি অভিভাবক মনে করছি, আমার তো বাবা নেই। আমি তো সেই স্থানে আপনাকে বসাইছি। আপনি আমাকে শাসন করবেন, আপনি আমাকে ভালো ভালো পরামর্শ দিবেন। সোহেল, এটা নয় এটা কর, এটা নয় এটা করলে ভালো হবে, তোর প্রবাসের অনেক কষ্ট টাকা দিয়ে এটা কর, আরো উন্নত করতে পারবি। তা না করে আমার কষ্টের টাকা দিয়ে আপনি চলেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনি শেষ পর্যন্ত কি করলেন? আমার সন্তানকে নষ্ট করার জন্য আমার মাকে এরকম বুদ্ধি দিলেন। সি মামা, সি। মামা শব্দের অর্থ আপনি বুঝেন? একবার মা ডাকলে হয় মা, আর দুইটা মা একসঙ্গে যোগ করলে হয় মামা। আর আপনি সেই মামা শব্দের অর্থটাই বুঝলেন না। সি মামা, সি। আপনার মতো মামাকে আমি ধিক্কার জানাই। যাই হোক সূচনা, চলো। যে বাড়িতে আমার সন্তান নিরাপদ নয়, যে বাড়িতে আমার সন্তানকে খুন করার জন্য ষড়যন্ত্র করা হয়, সেই বাড়িতে আমরা থাকবো না। চলো। যেহেতু তুমি আমার স্বামী, তুমি যে সিদ্ধান্ত নিবা আমি আমার সন্তানের জন্য সে সিদ্ধান্তই মেনে নিব। সূচনা, চলো। চলো। দাঁড়াও মা, এই নাও দুধ, পারলে এটা নিজেই খেও। কি রে, একজনে শেষ করতে যায় আমার আমসালা দুইটাই গেল।